ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 12 বছরের উপনীত হয়ে গেল, আল্লাহ তাআলা আবার পরীক্ষা করলেন, পয়গম্বর যাও যাও তোমার সন্তান, তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে 100 উট কুরবানি করলেন। আবার স্বপ্নের মধ্যে দেখাইলেন, ও পয়গম্বর, ও বন্ধু, আমার রাস্তায় তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর দেরি নাই, সাথে সাথে আবার মক্কার মধ্যে যখন রওনা হয়ে গেলেন, সেই সময় সেই মক্কার মধ্যে মানুষগুলো আবাদি হয়ে গিয়েছে। পাড়ার ছেলেদেরকে ডাক দিয়া বললেন, তোমরা কি ইসমাঈল নামে কোনো সন্তানকে চিনো? বলে হ চিনি, সেই ছেলেটা খুব শান্ত এবং ভালো মানুষ, ভদ্র সন্তান, মানুষের সাথে কোনো কথা বলে না, কোনো ছেলের সাথে কোনো ছেলেদের সাথে মিলিত হয় না। ওই যে ইসমাঈলের ঘর, বহুদিন পরে সন্তানের সাথে বাবার সাক্ষাৎ, সন্তানও বাবাকে চিনে না, বাবাও সন্তানকে চিনে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখে বললেন, বাবা আসো, আমি তোমার বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ। বহুদিন পরে যখন বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ হওয়ার পর হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইসমাঈল, এটা হলো তোমার বাবা, তোমার বাবার কোলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে ডাক দিয়া বললেন, বিবি, আমার সন্তান ইসমাঈলকে সাজিয়ে দাও, আমার সন্তানকে নিয়ে আজকে আমি বড় জায়গার বড় একটা মেহমানখানায় দাওয়াত খাওয়ার জন্য যাব। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়ে গেলেন, বাবার সাথে দাওয়াতখানায় যাবে, বাবার সাথে দাওয়াতের মধ্যে যাবে। সেই মিনা উপত্যকায় যখন গেলেন, শয়তান তখন ওয়াসওয়াসা দিতে লাগলো, ইসমাঈল, জানোনি তোমার বাবা তোমাকে কেন এই জায়গার মধ্যে নিয়ে আসছে? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসবার মতো তৌফিক দান করেছেন। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা নাকি দুনিয়াবি কাজের মধ্যে অনেকে ব্যস্ত আছে, কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সব কাজ থেকে ফারেক করে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য, তার হুকুম আহকাম বিধিবিধান মানার জন্য পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসবার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই শব্দটি তাফসিরে বাইদুবের মধ্যে উল্লেখ আছে। যদি কোনো মুসলমান মুমিন ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ এই শব্দটি লেখার জন্য 8টি অক্ষরের প্রয়োজন। কোনো মুসলমান মুমিন বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা করে দেবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই জান্নাতের যাত্রী, জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ আমাদের করতে ভালো লাগে না। আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মানতে আমাদের ভালো লাগে না। মুসলমানদের উচিত আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান, তার নিয়ম কানুন অনুযায়ী পৃথিবীর মধ্যে চলা। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর একটি পৃথিবী দান করলেন, নাজ নিয়ামত দিলেন, যাহা কিছু প্রয়োজন বান্দার জন্য সব কিছু তৈরি করলেন। আপনি আমি
পৃথিবীর মধ্যে অনেক মানুষ, অনেক শ্রেণীর মানুষ দেখতে পাই, যেই মানুষগুলো নাকি হাঁটতে পারে না, চলতে পারে না, কথাও বলতে পারে না, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে না। কিন্তু আপনি আমি আমার শরীরের মধ্যে যখন তাকাই, আল্লাহ এত সুন্দর করিয়া যেখানে যেই জিনিসটা ফিট করার দরকার সেখানে ফিট করেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তিনের কসম, জৈতুন ফুলের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, ওই মক্কা শহরের কসম, আমি আল্লাহ তোমাকে উত্তম আকৃতি দিয়া তোমাকে বানাইছি। যে আকৃতিতে তোমাকে এত সুন্দর করিয়া বানাইছি, বান্দা কেন বানাইলাম? আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর সাথে তোমাদের ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে, তোমরা নামাজের প্রতি যত্নবান হবা, আমার হুকুম আহকামের প্রতি তোমরা যত্নবান হবা। তাহলে দেখা যাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অফুরন্ত রিজিক দিয়ে দিব, বান্দা তুমি কখনো কল্পনাও করতে পারবা না। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি কেন টেনশন করতেছো? তোমার কেন এত চিন্তা? তোমার কেন এত ভাবনা? তুমি কেন 2 নম্বরের পথের মধ্যে তুমি অতিক্রম করবা? কেন তুমি চুরির মধ্যে যাবা? কেন তুমি ডাকাতের মধ্যে যাবা? কেন তুমি সুদের কারবারের মধ্যে যাবা? কেন ছিনতাই করবা? কেন অন্যের হক, অন্যের মাল তুমি আত্মসাৎ করবা? কেন তোমার এত প্রয়োজন? তুমি আমি আল্লাহর দিকে একটু তাকাও, আমি আল্লাহর কাছে চাও, মসজিদমুখী হও, নামাজমুখী হও, আমি আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করো, দেখো না চেয়ে আমি আল্লাহ তোমাকে দেই কিনা। তুমি একটু তাকাও, আমি আল্লাহকে ডাকো। আল্লাহ বলে ডাক দাও। এক বান্দা সনামকে সনাম বলে ডাকতেছে, ডাকতে ডাকতে বৃদ্ধ হয়ে গেল, কিন্তু সনামে তার ডাকে সাড়া দেয় না। একদিন জবান থেকে ভুলক্রমে তার জবান থেকে সামাদ শব্দটা বের হয়ে গেল। তখন সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, লাব্বাইক ইয়া আব্দি, বান্দা তুমি আমাকে ডাকো কেন? আমাকে তুমি ডাকো কেন? লোকটা আমাকে বলতেছে, আমি এতটা বছর সনামকে তো সনাম বলে ডাক দিলাম, আমার সনাম তো আমার ডাকে কোনো সাড়া দেয় না, কিন্তু একদিন ভুলক্রমে আমার জবান থেকে সমাদ শব্দটা বের হয়ে গেল, সাথে সাথে আমার মাওলা আমার ডাকে সাড়া দিয়ে দিল। ওই সনামকে বাদ দিয়ে আমি সমাদের গুণ কীর্তন, সমাদের হুকুম আহকাম বিধিবিধান মানতে লাগলাম। সুবহানাল্লাহ। তাহলে এত কেন টেনশন? কেন এত আমাদের চাহিদা? ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনি আল্লাহর পথে চলেন না, আপনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হন, আল্লাহর দিকে একটু পথে চেয়ে দেখেন, আমার আল্লাহ আপনাকে গায়বী খাজানা থেকে পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। যেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, যেহেতু সামনে কুরবানি, ঈদ, ঈদুল আজহা, সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, একবার বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এই কুরবানির ইতিহাস, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আসলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষ এর প্রজন্ম, মানুষের জন্ম বিস্তার লাভ করতে লাগলো, সেই প্রথা অনুযায়ী তাদের সেই অবস্থার মধ্যে যখন মানুষ জন্মগ্রহণ করত, তো ওই অবস্থায় বিবাহর বৈধতা ছিল এমনটা, যেই বছরে যেই ভাইয়ের সাথে একই ভাই জন্মগ্রহণ করবে, যেই বোন একই বোন, যমজ বোন জন্মগ্রহণ করবে, এক ভাই এক বোন, তাহলে পরবর্তী বছরের ওই ভাইয়ের সাথে ওই বোনের বিবাহ দিবে। এটাই ছিল আল্লাহর হুকুম, শরীয়তের বিধান। এবং যুগে যুগে তার পরিবর্তন হয়ে তখন সেই অবস্থার মধ্যে অন্য কোনো বিকল্প কোনো মানুষ ছিল না।
তাই আল্লাহর বিধান অনুযায়ী এটাই বাস্তবতা ছিল, এটাই হালাল ছিল, বৈধতা ছিল। ঠিক তেমনিভাবে যখন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একজন সন্তান হলো, একজনের নাম হলো হাবিল, আরেকজনের নাম হলো কাবিল। হাবিলের সহোদর বোন যখন তার পরমা সুন্দরী ছিল এবং কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করলো, পৃথিবীর মধ্যে আসলো, সে ছিল একবারে কালো কুসরি। কিন্তু হাবিল তা মানতে রাজি না যে আমার সাথে আমার বোন জন্মগ্রহণ করলেন, আমি আমার সেই বোনকে বিবাহ করব। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা তাহলে কুরবানি করো, যার কুরবানি কবুল করা হবে সে তার সহোদর বোন পরমা সুন্দরীকে সে বিবাহ করবে। তো সেই জামানার মধ্যে কুরবানির প্রচলন ছিল এইভাবে যে যার শস্য এবং যার খাবারগুলো, খাদ্যগুলো আগুনে পুড়িয়ে ফেলবে তারটা কবুল হয়ে যাবে। তো হাবিল ছিলেন, তিনি বেড়া এবং দুম্বাগুলো জবাই করে মাংসগুলোকে পাহাড়ের উপত্যকায় যখন রাখলেন, আর কাবিলের খাদ্য, কাবিল কৃষিকাজ করতেন, সেই সুবাদে তার খাদ্যগুলো সেই পাহাড়ের মধ্যে রাখলেন। তখনকার কুরবানির কবুলাইয়াত ছিল যার এই কুরবানির মাংস এবং খাদ্যগুলো আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলবে তারটাই কবুল হয়ে যাবে। কিন্তু বর্তমানে দেখা যায় আমরা তো কুরবানি দেই, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লক্ষ কোটি কোটি দেখা যায় আমরা খরচ করি কুরবানির বিনিময়, কিন্তু আমাদের অন্তরের অবস্থা তো ভিন্নতা দেখা যায়। আমরা তো কুরবানি করি মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝাবার জন্য যে আমি এত টাকা দিয়ে কুরবানি দিলাম, কিন্তু আপনার অন্তরের অবস্থা তো আমার আল্লাহ তাআলা দেখেন। এই কুরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। এবং দেখা যায় আপনি কুরবানি দিলেন, এই কুরবানি দেওয়ার পরে আপনার কুরবানি আপনার এলাকার পার্শ্ববর্তী এলাকার নিজের ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, গরিব মিসকিনদের আপনি নিজেই ভোগ করলেন, তাদেরকে দিলেন না। কিন্তু আমার আল্লাহ তাআলা তো দেখেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যেই কুরবানি দাও, এই কুরবানির রক্ত এবং মাংস কোনোটা আমি আল্লাহর কাছে পৌঁছাই না, তবে বান্দা পৌঁছায় একমাত্র তাকওয়া। তোমার অন্তরে কি চায়, তোমার অন্তরের কি চাহিদা, তোমার অন্তরের কি জ্বালা, আমি আল্লাহ সেটা দেখতে চাই। তুমি কি জন্য কুরবানি দাও? এই কুরবানি কোথা থেকে আসলো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আদি জাতিপিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করলেন, কঠিন কঠিন পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন প্রায় ৮৬ বছর উপনীত হয়ে গেল, তার কোনো সন্তান নাই। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারার খাদেম ছিলেন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আপনি হাজেরাকে বিবাহ করেন। হাজেরাকে যদি আপনি বিবাহ করেন, দেখা যাবে হাজেরার মাধ্যমে একজন সন্তান আমাদের পরিবারের মধ্যে আসবে। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গর্ভে সন্তান আসবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় ৮৬ বছর উপনীত হয়ে গেল, বৃদ্ধ অবস্থায়। যার সন্তান নাই সে বুঝে সন্তানের ব্যথা, যার মেয়ে নাই সে বুঝে মেয়ের ব্যথা।
তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু আল্লাহর কাছে চাইতে লাগলেন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমাকে একটা নেককার সন্তান দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমাকে একজন সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, আমার বন্ধুকে খবর দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার বন্ধুকে খবর দাও, যাও তার একজন নেক সন্তান হবে আর তার নাম রাখবা ইসমাইল। সুবহানাল্লাহ। আপনি আমি যদি মনের মতো দোয়া করতে পারি, আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করতে পারি, ও আল্লাহ আমার একজন সন্তান নাই, ও আল্লাহ আমার একজন মেয়ে নাই, আপনি আমাকে একটি মেয়ে কন্যা সন্তান দান করেন। কয়দিন বিবিকে নিয়ে রাত্র যখন গভীর হয়ে যায়, কয়দিন বিবিকে নিয়ে নফল নামাজ পড়েছো, আমার আল্লাহর দরবারে যদি খাটি দিলে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতা, আমার আল্লাহ তাআলা আপনাকে অনেক সন্তান দিয়ে দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ৮৬ বছর উপনীত হয়ে গেল, যখন সন্তান লাভ করলেন, সন্তান যখন পৃথিবীর মধ্যে আসলেন, সন্তানের প্রতি মুহাব্বত, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, স্বামী গো, দেখবেন আজকাল সমাজের মধ্যে একই করে দুইজন বিবি বসবাস করতে পারে না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও তোমার বিবি হাজরাকে, তোমার সন্তান ইসমাইলকে মরুভূমির মধ্যে রেখে আসো। এটাই ছিল আল্লাহ তাআলার বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনার মুহাব্বত আপনার ছেলের প্রতি বেড়ে গিয়েছে, যাও আপনার জন্য পরীক্ষা, আপনার সন্তান এবং আপনার বিবি হাজেরাকে মরুভূমির মধ্যে রেখে আসো। দেখবেন বৃদ্ধকাল যার সন্তান নাই, যদি একটা সন্তান হয় পৃথিবীর মধ্যে আসে, তার প্রতি আদর যত্ন বেড়ে যায় না? অনেকটাই বেড়ে যায়। দেখবেন যার একটা সন্তান, দেখবেন সন্তানকে কিছু বলে না, সন্তানের চাহিদা, সন্তানের আকাঙ্ক্ষা, সন্তানের যেটাই লাগুক না কেন, বাবা সর্বোচ্চ চেষ্টা করে সন্তানের চাহিদা পূরণ করার জন্য। কারণ সন্তান তো একটা, কিছু করলেও সন্তানকে আঘাত করে না, শাসন করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন মরুভূমির মধ্যে রেখে আসলেন, মরুভূমির মধ্যে রেখে আসার পর কিছু খাবার এবং কিছু পানি যখন দিয়ে আসলেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, ওগো স্বামী, আপনি আমাকে যেই জায়গার মধ্যে রেখে আসছেন, যেই জায়গার মধ্যে কোনো মানুষও নাই, কোনো পানিও নাই, কোনো খাবারও নাই, আপনি আমাকে এমন এক জায়গার মধ্যে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরার কোনো কথা শুনলেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কথা শুনলেন না। চলতে চলতে যখন কিছু দূর যাওয়ার পর স্ত্রীকে একটু মিটি মিটি দেখা যায়,
তখন আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানকে আপনার জিম্মায় রেখে গেলাম। আল্লাহ আমার স্ত্রীর জন্য আমার সন্তানের জন্য 3টা জিনিসের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ এই জায়গার মধ্যে মানুষের বসতি করে দাও, তাদের খাবারের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 12 বছরের উপনীত হয়ে গেল, আল্লাহ তাআলা আবার পরীক্ষা করলেন, পয়গম্বর যাও যাও তোমার সন্তান তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে 100 উট কুরবানি করলেন। আবার স্বপ্নের মধ্যে দেখাইলেন, ও পয়গম্বর, ও বন্ধু, আমার রাস্তায় তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর দেরি নাই, সাথে সাথে আবার মক্কার মধ্যে যখন রওনা হয়ে গেলেন, সেই সময় সেই মক্কার মধ্যে মানুষগুলো আবাদি হয়ে গিয়েছে। পাড়ার ছেলেদেরকে ডাক দিয়া বললেন, তোমরা কি ইসমাঈল নামে কোনো সন্তানকে চিনো? বলে চিনি। সেই ছেলেটা খুব শান্ত এবং ভালো মানুষ, ভদ্র সন্তান, মানুষের সাথে কোনো কথা বলে না, কোনো ছেলের সাথে কোনো ছেলেদের সাথে মিলিত হয় না। ওই যে ইসমাঈলের ঘর, বহুদিন পরে সন্তানের সাথে বাবার সাক্ষাৎ, সন্তানও বাবাকে চিনে না, বাবাও সন্তানকে চিনে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখে বললেন, বাবা আসো, আমি তোমার বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ। বহুদিন পরে যখন বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ হওয়ার পর হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইসমাঈল এটা হলো তোমার বাবা, তোমার বাবার কোলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে ডাক দিয়া বললেন, বিবি আমার সন্তান ইসমাঈলকে সাজিয়ে দাও। আমার সন্তানকে নিয়ে আজকে আমি বড় জায়গার বড় একটা মেহমানখানায় দাওয়াত খাওয়ার জন্য যাব। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়ে গেলেন, বাবার সাথে দাওয়াতখানায় যাবে, বাবার সাথে দাওয়াতের মধ্যে যাবে। সেই মিনা উপত্যকায় যখন গেলেন, শয়তান তখন ওয়াসওয়াসা দিতে লাগলো, ইসমাঈল জানোনি তোমার বাবা তোমাকে কেন এই জায়গার মধ্যে নিয়ে আসছে? তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে আসছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে লাগলেন। ধোঁকা দিতে যখন লাগলেন, এই ধোঁকার মাধ্যমে তো আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিশু বাচ্চাকে কি বুঝ দিয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে প্রশ্ন করতে লাগলেন, বাবা তুমি কি আমাকে এই জায়গার মধ্যে জবাই করতে নিয়ে আসছো? ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা যখন এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হ্যাঁ আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সন্তান, বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। যদি আল্লাহ তাআলা আপনাকে হুকুম করে থাকে তাহলে আপনি আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন, কুরবানি করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের কাতারে পাইবেন। ও বাবা আপনি যখন আমাকে জবাই করবেন, আমাকে ভালো করে রশিদা বেঁধে নিবেন, কারণ আপনি হচ্ছেন আল্লাহর নবী। যদি জবাই করার সময় আমার হাত পার বাঁধন ছুটে যায় তাহলে আপনার পায়ের সাথে আপনার শরীরের সাথে যখন লেগে যাবে বেয়াদব হয়ে যাবে। ও বাবা আপনি আমাকে যখন জবাই দিবেন, এই জবাইয়ের সময়
ছুরিটাকে একটু ভালো করে দাঁড় দিয়ে নিবেন, কারণ আপনারও মায়া লেগে যাবে, বাবা আমারও কষ্ট লাগবে, এই জন্য ভালো করে জবাই দিবেন। ওগো বাবা, আমাকে যখন জবাই দিবেন আপনার চোখগুলা ভালো করে বেঁধে দিবেন, কারণ আপনারও মায়া লেগে যাবে, আপনারও মায়া লেগে যাবে। আমাকে কাত করে শুয়েবেন, যাতে করে আপনার চেহারাটা আমার চেহারার সাথে লেগে না যায়, আপনার মায়া লাগবে। ফেরেশতারা কান্নাকাটি করতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতে লাগলেন। কি উপায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও সুরি, সাবধান, ইসমাঈলের একটা পশমও তুমি কাটতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাঈলকে সরিয়ে দিয়ে ইসমাঈলের জায়গার মধ্যে এই দুম্বাকে শুয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওয়ালিল্লাহিল হামদ। যখন কুরবানি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানি কবুল করলেন। এই জন্য মুসলিম জাতির জন্য কুরবানি ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তেমন সন্তানকে আল্লাহ তাআলা বুঝ দিয়েছেন। আর আজকাল সমাজের মধ্যে আমরাও সন্তান লালিত পালিত করি। সন্তানকে যখন আমরা একটা কথা বলি, সন্তান আমাদেরকে দুটা কথা শুনিয়ে দেয়। কিন্তু বাবা এবং সন্তানের পরীক্ষা আল্লাহ তাআলা কেমন করলেন? যখন সন্তানকে বললেন, সন্তান আমি তো স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি কুরবানি করব, সন্তান সাথে সাথে বাবাকে এমন কিছু কথা বললেন যে বাবা তুমি আমাকে তো কুরবানি করবা, এমন কিছু কাজ করবা যাতে করে তোমার মায়া লেগে না যায়, আমাকে কাঁধ করে শুয়ে দিও, বাবা তুমি ধৈর্য ধারণ করো, আমাকে তুমি জান্নাতের মধ্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।